সুমন, রানী, পিয়ালি আর অভিজিৎ এরা চারজন স্কুলের সময় থেকেই বন্ধু। এখন এরা চারজন কলেজের লাস্ট ইয়ারে পড়ছে। এরপর তারা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। তারা প্ল্যান করলো 16ই জানুয়ারি সুমনের বার্থডে। ওই দিন তারা একটা পার্টি করবে। তাই তারা ঠিক করলো 16ই জানুয়ারি একটা তারা ক্লাবে যাবে আর খুব মজা করবে, যেটা তাদের মনে রাখার মতো পার্টি হবে। কিন্তু তারা একটুও জানতো না যে ওই দিন তাদের জন্য একটা ঘোর বিপদ অপেক্ষা করছে, যা তাদের সারা জীবন মনে রাখতে হবে। দুদিন পর ফাইনালি 16ই জানুয়ারি চলে এলো। সুমনকে ছাড়া ওরা তিনজন অনেক ড্রিঙ্ক করলো। এত পরিমাণে ড্রিঙ্ক করলো যে ওরা তিনজন ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। রাত তখন অনেক হয়েছিল। যেহেতু সুমন কোনো ড্রিঙ্ক করেনি, পাছেই সে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল। সে সবাইকে যেমন তেমন করে গাড়িতে বসায়। গাড়ির সামনের সিটে অভিজিৎ আর পেছনের সিটে রানী আর পিয়ালি। প্রচুর ড্রিঙ্ক করার ফলে ওরা তিনজন নিজেদের হুঁশে ছিল না। কিছুক্ষণ পর গাড়ি চালাতে চালাতে সুমনের চোখ পড়ল পেছনের সিটের ওপর। আর তখনই তার শরীর যেন ঠান্ডা পড়ে যায়। সে দেখে রানী আর পিয়ালির মাঝখানে একটা মেয়ে বসে আছে। সুমনের দৃষ্টি মেয়েটির সাথে হতেই সুমন দেখল মেয়েটির চোখ থেকে হঠাৎ রক্ত গড়িয়ে পড়ছে। ওটা দেখা মাত্র সুমন খুব ভয় পেয়ে গেল। সাথে সাথে গাড়ির স্টিয়ারিং একদিকে ঘুরে গেল। সুমন যেমন তেমন করে গাড়িটার স্টিয়ারিং সোজা করলো আর একটু এগিয়ে সে গাড়িটাকে থামিয়ে দিল। ওই মেয়েটিকে দেখে সুমনের অবস্থা খারাপের দিকে এগোতে লাগলো। যা দেখেছে সে নিজেই এখনও বিশ্বাস করে উঠতে পারছে না। গাড়ির মধ্যে এসি চলা সত্ত্বেও সে দরদর করে ঘামতে শুরু করলো। এরপর যখন সুমন পেছন ঘুরে তাকালো, তখন সেখানে মেয়েটি ছিল না। পাশে বসে থাকা অভিজিৎকে সে ঘুম থেকে তুলল আর তাকে বলল পেছনের সিটে কেউ বসে আছে। অভিজিৎ পেছন ঘুরে দেখে পেছনের সিটে রানী আর পিয়ালি ছাড়া আর কেউ ছিল না। অভিজিৎ সুমনের ওপর হেসে হেসে বলে, ভাই, ড্রিঙ্ক আমরা করেছি আর নেশার ঘরে তুই বকছিস। এরপর অভিজিৎ হাসতে থাকে, কারণ সত্যি সেখানে কোনো মেয়ে ছিল না। সুমনেরও মনে হলো ওটা হয়তো তার মনের ভ্রম। এরপর সে আবার গাড়ি চালাতে শুরু করলো। আর ঠিক তখনই রানীর জ্ঞান ফিরে এলো আর সে বলল তার শরীরটা কেমন করছে। সুমন গাড়ি রাস্তার পাশে দাঁড় করালো আর রানীকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। রানী গাড়ি থেকে বেরিয়ে এসে বমি করে ফেলল। সুমন অভিজিৎকে আওয়াজ দিয়ে একটা জলের বোতল চাইল। আর কিছু সেকেন্ডের মধ্যে সুমনের পায়ের কাছে একটা জলের বোতল এসে পৌঁছালো। সুমন বোতলটিকে তুলল আর পেছনে ঘুরে দেখল অভিজিৎ আর পিয়ালি তখনও গাড়িতেই ঘুমিয়ে আছে। সুমন ভাবতে থাকে, অভিজিৎ আর পিয়ালি যদি গাড়িতেই আছে, তাহলে কে তাকে জলের বোতলটা দিল। কিন্তু এদিকে রানীর শরীরটা খুব একটা ভালো ছিল না। তাই সুমন তাড়াতাড়ি করে জলের বোতলটি রানীকে দিয়ে দিল। এবার সুমনের কিছু জিনিস অদ্ভুত লাগতে শুরু করেছে। এখন সে শুধু এটাই চায় তাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। রানীকে গাড়িতে বসিয়ে সুমন আবারও গাড়ি চালাতে শুরু করে। কিন্তু কিছুটা যেতেই সুমন হঠাৎ জোরে গাড়ির ব্রেক মারে। সুমনের মনে হলো যেন সেই মেয়েটি তার গাড়ির সামনে আবারও চলে এসেছে, যে কিছুক্ষণ আগে তার গাড়ির পেছনের সিটে বসেছিল। কিন্তু সে যখন গাড়ি দাঁড় করায়, সেই মেয়েটি তো দূরের কথা, তার আশেপাশে কেউ ছিল না। সুমন কিছুই বুঝতে পারছিল না এসব তার সঙ্গে কি ঘটছে। সে আবারও গাড়ি চালাতে শুরু করে আর আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। এমনভাবে কিছুটা সময় কেটে যায়। আর ঠিক তখনই সেই মেয়েটি আবারও তার গাড়ির সামনে আসে। কিন্তু এবার সুমন আর গাড়ি থামালো না, আর গতিবেগের সঙ্গে সেই মেয়েটির দিকে গাড়ি চালিয়ে নিয়ে গেল। দেখতে দেখতে সুমনের গাড়ি মেয়েটিকে ভেদ করে চলে গেল। সুমন গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল।
সে শুধু এখন চায় তাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। আর তখনই পেছনের সিটে অজ্ঞান হওয়া পিয়ালি হঠাৎ করে সোজা হয়ে বসে। পিয়ালি মুখে কিছু না বলে সুমনের দিকে শুধু তাকিয়ে থাকলো। সুমনের দৃষ্টি যখন পিয়ালির ওপর পড়ে, সুমন চেষ্টা করে পিয়ালির সাথে কথা বলার, কিন্তু পিয়ালি চুপ করে সুমনকে শুধু দেখেই যাচ্ছে। হঠাৎ তার চোখের মনি ছোট হতে শুরু করে। সুমন ভয় পেয়ে তার পাশের সিটে বসে থাকা অভিজিৎকে ডাকে, কিন্তু অভিজিতের জ্ঞানই ফিরছিল না। ওদিকে আস্তে আস্তে পিয়ালির চেহারা পরিবর্তন হতে শুরু করে, আর সুমন দেখে পিয়ালির সিটে বসে আছে সম্পূর্ণ একটি অন্য মেয়ে। তাকে দেখে সুমনের মনে হলো সে পিয়ালি নয়, সে একটি প্রেতাত্মা। সুমনের অনেক ভয় করতে শুরু করলো। সুমন কিছুই বুঝতে পারছিল না। ভয়ে তার সারা শরীর ঠান্ডা হতে শুরু করে। সুমন পুলিশকে ফোন লাগায়, আর যখনই সে পুলিশের সাথে কথা বলতে যাবে, আর ঠিক সেই সময় তার পেছন থেকে দুটো হাত তার গলা চেপে ধরে। সুমন গাড়ির নিয়ন্ত্রণ করতে পারছিল না। গাড়ির স্টিয়ারিং চট করে একদিকে ঘুরে যায়, আর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় গাছে গিয়ে ধাক্কা দেয়। সুমনের যখন জ্ঞান ফিরল, সে দেখল সে একটা হসপিটালের বেডে শুয়ে আছে, আর তার পাশের বেডে শুয়ে আছে অভিজিৎ। কিছুক্ষণের মধ্যে যখন পুলিশ সুমনকে জিজ্ঞাসাবাদ করার জন্য এলো, তখন পুলিশের দ্বারা সুমন জানতে পারল গাড়িতে থাকা সবাই বেঁচে আছে, সামান্য শুধু চোট পেয়েছে সবাই। এরপর সুমন পুলিশকে সব কথা খুলে বলে যে কালকে রাতে তাদের সঙ্গে কি কি ঘটেছিল। তখনই পুলিশ অফিসার সুমনকে জানায় ওই মেয়েটিকে নিয়ে পুলিশ স্টেশনে আরও অনেক কেস এসেছে। পুলিশ জানতে পারে এটা আজ থেকে প্রায় 3 বছর আগে 1 জানুয়ারির রাতে একটা মেয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল, আর সাইড থেকে একটা গাড়ি এসে তাকে জোরে ধাক্কা দিয়ে চলে যায়। আর ওইদিকে গাড়ি চালক মদ্যপান করেছিল, তাই সে ভয় পেয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় রাস্তার আশেপাশে কেউ ছিল না, তাই মেয়েটি ওখানেই পড়ে মারা যায়। তাই সবাই এটাই মনে করে যে ওই রাস্তায় মেয়েটির আত্মা ঘোরাঘুরি করে। তাই যে ওই রাস্তা দিয়ে রাতের বেলায় যাতায়াত করে তাকে ওই মেয়েটির আত্মা ভয় দেখায়। কিন্তু সুমনকে ছাড়া বাকিরা এই ঘটনা কেউ জানে না। আজও অনেক রাতে সুমনের স্বপ্নে সেই মেয়েটি আসে।